এইখানে কেন ধরছো, ওখানে ধরো না। শুনুন শুনুন, আমি 16 তারিখে বিধানসভায় রেজিগনেশন দিতে এসেছিলাম, আপনারা দেখেছেন। সম্মানীয় স্পিকার মহোদয় ছিলেন না, আমি রিসিভ সেকশনে নিয়ম মেনে দিয়েছিলাম এবং সম্মানীয় অধ্যক্ষ মহোদয় আমাকে আজকে 2টোর সময় আসতে বলেছিলেন। আমি এসেছিলাম, তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি স্বইচ্ছা এই রেজিগনেশনটা দিয়েছি কি দিইনি। আমি বলেছি আমি স্বইচ্ছায় রেজিগনেশনটা দিয়েছি এবং তিনি আমাকে বলেছেন আপনার যেহেতু স্বইচ্ছায় আপনি দিয়েছেন, আজ থেকে আপনার এমএলএ হিসেবে ইস্তফাপত্র গ্রহণ করা হলো। বাকিটা অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে শোনাই ভালো। আমি আপনাদের কাছে খুব ক্লিয়ার করে দিই, আমার 16 তারিখেও ইন্টেনশন তাই ছিল যে আমি রেজিগনেশন করে আমি একটা অন্য রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ করেছি। ঠিক আছে, সেটা স্পিকার বলবেন। আমাকে উনি বলেছেন যে এই লেখাটা আপনার কিনা, আপনি কি কোনো প্রেসারে দিয়েছেন কিনা আর উইলিংলি দিয়েছেন কিনা। আমি বলেছি যে আমি স্বইচ্ছায় সুস্থ মস্তিষ্কে নিজ হাতে হস্তাক্ষর করে আইন মেনেই জমা দিয়ে গেছি এবং তিনি স্যাটিসফাইড হয়ে আমাকে বলেছেন আজ থেকে আপনার রেজিগনেশন গ্রহণ হলো, এটা আপনাকে আমি জানালাম, বাকিটা অধ্যক্ষ মহোদয়। আমি ব্যক্তিগতভাবে আমি কি করেছি সেটা আমার নিজের ব্যাপার। তার কারণ হচ্ছে আমি প্রথমে মন্ত্রিসভা এবং আমার সরকারি দায়িত্ব ছেড়েছিলাম, তারপরে আমি বিধায়ক ছেড়েছি ও প্রাথমিক সদস্য পদ ছেড়েছি। আমি একজন সাধারণ ভোটার হিসেবে রাজনৈতিক দলের সদস্যপদ নিতে পারে যদি সেই রাজনৈতিক দল তাকে সদস্যপদ দেয়। তাই আমি একজন সাধারণ ভোটার হিসেবেই গত 19 তারিখে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহর কাছে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করি। কি মনে হয় যে 16 তারিখে আপনার চিঠি দেওয়া সত্ত্বেও না, আমি বিতর্কে যাব না। আমি নিয়ম মেনেই দিয়েছি, অধ্যক্ষ মহোদয় নিয়ম মেনেই আমাকে ডেকেছেন, এটা তার রাইটের মধ্যে।